আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অষ্টম শ্রেণীর ম্যাথমেটিক্স বইয়ের অনুশীলনী 4.1-এর 2 নম্বর পর্বে আমরা হাজির হয়েছি। তো এই পর্বে তোমাদেরকে পড়াবো রাশিগুলোর বর্গ নির্ণয়, অর্থাৎ রাশির বর্গ কিভাবে করতে হয়। তো আমরা গত পর্বে 2টি রাশির বর্গ নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলো করেছি। তো এই পর্বে আমরা 3টি রাশির বর্গ করব, এগুলো যা সূত্রের সাহায্যে। তো দেখো আমরা এই পর্বে ঢ মূর্ধন্য ত থ এই 4টি ম্যাথের সমাধান করব। তো ঢ নাম্বার অঙ্কটি আমরা লিখছি। এখানে হচ্ছে a - b + c। তো দেখো এটা হচ্ছে ম্যাথের ডাক। তো তোমাদেরকে বুঝতে হবে এই ম্যাথটিকে কি করতে হবে। আমরা অনেকেই বুঝি না, মানে তোমরা অনেকেই বোঝো না যারা, যে 1 নাম্বার অঙ্কে 4.1-এর আসলে 1 নাম্বার 1 ক থেকে ধ পর্যন্ত অনেকগুলো ম্যাথ রয়েছে। তো অনেকে জানে না যে এগুলো কি করতে হয় আসলে। এগুলো আমরা বর্গ নির্ণয় করব যা সূত্রের সাহায্যে। তো আমরা এগুলো লিখতে পারি যে এত এর বর্গ। প্রথমে দাগ তুলে তারপরে লিখবে এত এর বর্গ, এবং দেন তোমরা করতে পারো সেটা হচ্ছে যে a - b + c। তো কোনো কিছুর বর্গ মানে তার স্কোয়ার। তো a - b + c এর বর্গ, তার মানে a - b + c এর স্কোয়ার। স্কোয়ার মানে সেটা বর্গ হয়ে যায়। তো এখন দেখো যে a - b এটাকে যদি তুমি প্রথম বন্ধনীতে আবদ্ধ রাখো + c, এবং তার পুরোটাকে তুমি দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে তার উপরে স্কোয়ার, হোল স্কোয়ার দিয়ে দাও, তো হয়ে গেল। এই লাইন থেকে এই লাইনটি আমি শুধুমাত্র একটা বন্ধনী বাড়িয়েছি। তো এখন দেখো যে এখানে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো a - b ব্র্যাকেটের এইটুকু অংশ, এটাকে তোমরা a ধরতে পারো, এবং এই c এটাকে তোমরা b ধরতে পারো। ধরলে যদি আমি তোমাদের এখানে লিখে দিই যে ধরি a - b = a এবং c = b। তোমরা ধরে নিয়েছ যে a - b = a, c = b, মানে ac। তাহলে এখানে কি দাঁড়ায়? a - b এর জায়গায় তোমরা লিখতে পারো a, কারণ a - b = a ধরেছ, এবং তারপরে প্লাস চিহ্ন প্লাস, এবং c কে তোমরা ধরতে পারো c = b, কারণ c = তোমরা b লিখেছ, c = b। তাহলে এখানে তারপর ব্র্যাকেট দিয়ে নিচে তারপর রয়েছে স্কোয়ার, তো তুমি স্কোয়ার দিলা। তাহলে কি হলো এখানে দেখো তো a - b তার স্কোয়ার, মানে হোল স্কোয়ার। তো ওই গত পর্বে আমরা শিখেছিলাম যে এই যে 1 নাম্বার সূত্রটি, এগুলা সূত্র। তো সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার = a² + 2ab + b²। সরি, এখানে c লিখেছি, সরি এটা ভুল হয়েছে। a² + 2ab + b²। হ্যাঁ, এটাও b হবে। তো b² হলে এটা b। তো a² + 2ab + b²। তো এখানে দেখো তাহলে এই সূত্রটি কিন্তু পড়েছে, যেটা হচ্ছে তো আমরা সূত্রটি এখন লিখব যে a + b হোল স্কোয়ার। সূত্র হচ্ছে a² + 2ab + b²। ওকে, তো তোমরা এখন দেখো এখানে যে a, আমরা এখন মান বসাবো। তো a সমান কি দেখো তো, a সমান হচ্ছে a - b, a সমান a - b। তো তোমরা এর জায়গায় লিখবে a - b, এবং এর স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে a - b এর উপরেও স্কোয়ার হবে, তারপরে প্লাস প্লাস, তারপরে 2 × 2, এরপরে a। তো a এর জায়গায় কি বসাবো? a - b ইন্টু b। তো b এর জায়গায় কি হবে? c হবে, কারণ b সমান c প্লাস, এই যে এখানে প্লাস ছিল সেজন্য প্লাস দিয়েছি।
তারপর বি স্কোয়ার, তাহলে আমরা মান বসাচ্ছি বি, তো বি মানে কত? সি। বি মানে হচ্ছে সি, তার মানে বি এর স্কোয়ার থাকলে সি এর স্কোয়ার হবে। ওকে, তোমরা বোঝো। এখানে দেখো আমরা এখানে কি করলাম, তো এখানে কিন্তু আমাদের লিখে দিতে হবে যে এ এবং বি এর মান বসিয়ে এ এবং বি এর মান বসিয়ে তো আমরা এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র মান বসাইছি, অন্য কোনো কাজ করিনি। তোমরা দেখো কার মান? এ এবং বি এর মান। তো এখানে এর মান কি? এ মাইনাস বি, এবং বি এর মান কি? সি। তো এই লাইনে যেখানে এ এবং বি আছে সেখানে এর জায়গায় বসিয়েছি এ মাইনাস বি এবং বি এর জায়গায় বসিয়েছি সি। তোমরা খেয়াল করো, এখানে দেখো এ রয়েছে, তো এই জায়গায় এ মাইনাস বি, এর স্কোয়ার রয়েছে, এই জন্য স্কোয়ার, প্লাস প্লাস টু টু, এখন এ, তো এর জায়গায় কি হবে? এ মাইনাস বি, তারপর বি, তো বি এর জায়গায় কি হবে? সি, তারপর প্লাস প্লাস, তারপরে বি এর জায়গায় সি, বি এর স্কোয়ার, সেজন্য স্কোয়ার। ওকে, তো এখন দেখো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো আমরা আরেকটা সূত্র গত পর্বে শিখেছিলাম, তো সেটা হচ্ছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এই সূত্রটি তোমার এখানে বসবে, যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটি সূত্র। কি সূত্র? সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তোমাদেরকে কিন্তু অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। তারপরে এতটুকুর কাজ শেষ। এরপরে প্লাস, তো আমি প্লাস দিব। এরপরে টু, এখানে দেখো টু, এখানে ইন্টু মানে গুণন, ইন্টু এ মাইনাস বি ইন্টু সি। তার মানে আমি যদি সিটাকে এই পাশে আনি, মানে টু সি করি, ওকে, টু ইন্টু সি, কোনো সমস্যা নেই। তারপরে এ মাইনাস বি লিখে দিলাম। এটা কিন্তু গুণন রয়েছে, টু সি ইন্টু এ মাইনাস বি, তারপরে প্লাস প্লাস, তারপরে সি স্কোয়ার, তো আমি সি স্কোয়ার লিখে দিলাম। তো এখন তোমরা দেখো এই লাইনটিতে দেখো যে এ স্কোয়ার, আমি এ স্কোয়ার রাখলাম, পরে মাইনাস মাইনাস টু এ বি, তো টু এ বি, তারপরে প্লাস, তো প্লাস, তার বি স্কোয়ার, তো বি স্কোয়ার, ওকে, তারপরে প্লাস, তো প্লাস দিলাম। এখন দেখো টু সি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে তোমার টু সিকে, এই টু সি ধারা প্রথমে এ কে গুণ করবে, তারপরে গুণফলটা এখানে লিখবে, তারপর আবার টু সি দ্বারা বি কে একবার গুণ হবে। ওকে, তো টু সি দ্বারা এ কে একবার গুণ হবে, তারপর আবার টু সি দ্বারা বি কে একবার গুণ হবে। তো আমরা করি, দেখো যদি টু সি কে এ কে দ্বারা গুণ করি, তো টু সি ইন্টু এ, তার মানে টু সি এ, তো আমরা টু এ সি লিখবো। টু সি এ হয়, কিন্তু আমরা এ সি লিখতেছি, কেন লিখতেছি? কারণ হচ্ছে ইংরেজি লেটারে তোমরা আগে দেখো এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, তার মানে ক্রমান্বয়ে আগে এ আসে, তারপর সি আসে, সেজন্য এ সি লিখছি। তুমি চাইলে টু সি লিখলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। তারপর দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, মানে টু সিটা কি প্লাস না? প্লাস টু সি। আর এখানে তুমি এ কে গুণ করেছো, দেখো টু সি ইন্টু এ, এই এটা কিন্তু প্লাস ছিল, এটা কিন্তু প্লাস এ, কারণ কোনো কিছুর সামনে যদি কোনো চিহ্ন না থাকে, ধরো এর সামনে কোনো চিহ্ন আছে নাই, তো ব্রেকেট না, তো ব্রেকেটের পরে আর কোনো চিহ্ন আছে নাই, তার মানে কি এটা ধনাত্মক, মানে পজিটিভ এ, প্লাস এ আছে। তো এখানে আমরা গুণ করেছি কি জানো? সেটা হচ্ছে প্লাস টু সি। টু সিটা কি প্লাস, কিন্তু কারণ টু সির আগে প্লাস চিহ্ন, সেজন্য টু সিটা পজিটিভ, মানে প্লাস টু সি ইন্টু প্লাস এ, এর আগে কোনো চিহ্ন নাই, কারণ এর আগে যা দেখতেছি সেটা হচ্ছে একটা ব্রেকেট, তো ব্রেকেট তো কোনো চিহ্ন না, এবং ব্রেকেটের পরে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। কোনো সংখ্যার আগে বা কোনো লেটারের আগে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে তুমি এটা ধরে নেবে সেটা প্লাস চিহ্ন রয়েছে সেখানে। তো এটা হচ্ছে প্লাস। তাহলে এই প্লাস টু সি এবং প্লাস এ দুটা গুণ করলে আগে প্রথমে চিহ্নের গুণ হয়, বুঝে নাও, আগে প্রথমে চিহ্নের গুণ হয়। যেমন এখানে ছিল প্লাস টু সি ইন্টু
তুমি শুধু এখানে এ দেখতেছো তাই না, এটা কিন্তু শুধু এ না, এখানে প্লাস এ, এখানে প্লাস এ, এই যে +2c ইন্টু প্লাস এ। তো প্রথমে আমি কি করেছি জানো, প্রথমে প্লাস আর প্লাস গুণ করেছি, তো প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস। তোমাদের গত পর্বে আমি এটা শিখিয়েছি 1 নাম্বার পর্বে, যে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, পরে মাইনাসে মাইনাসে মাইনাস, এরপরে প্লাসে মাইনাসে 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 প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাসে মাইনাস। তার মানে হচ্ছে তোমরা 1 নম্বর পর্ব দেখলে এগুলা বুঝে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমি যেটা করেছি যে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, এবং 2c এবং a গুণ করলে 2ac। মানে তুমি a কে পরেও লিখতে পারো, কিন্তু আমি এ আগে লিখেছি কারণ আগে এ আসে মানে লেটারে, তারপরে সি আসে এবিসি হিসেবে, সেজন্য আমরা আগে এ কে লিখেছি। তো এখানে তুমি দেখো, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে দেখো, এখানে +2c এর সাথে তুমি গুণ করবে শুধু বি না, কিন্তু এই মাইনাসটা সহ মাইনাস বি। এখানে ছিল শুধু এ গুণ করো নাই, এখানে কিন্তু তুমি গুণ করেছো প্লাস এ, যেমন এই যে এটা যে +2c ইন্টু প্লাস এ, তো দুটা গুণ করেছি, যে আগে প্রথমে চিহ্নের গুণ করেছি প্লাসে প্লাসে প্লাস, তারপর 2c ইন্টু এ, তার মানে 2ac, আগে এ লিখেছি তারপরে সি লিখেছি। তো এখানের ক্ষেত্রে এই যে +2c ঠিক আছে, কিন্তু এখানে শুধু বি না, এখানে মাইনাস বি। তার মানে আমি যদি এখানে তোমাদেরকে দেখাই যে +2c ইন্টু মাইনাস বি, বুঝো, +2c ইন্টু মাইনাস বি। তো প্রথমে কার গুণ করবো, চিহ্নের, তো চিহ্ন কে প্লাস আর মাইনাস, তো প্লাস মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এখানে দেখো প্লাসে মাইনাসে গুণ করলে গুণ আসে মাইনাস, তো সেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, 2c এবং বি গুণ করলে 2bc। তুমি চাইলে 2c তারপরে বি লিখতে পারো, কিন্তু আমি লিখেছি 2bc কেন, কারণ বি লেটারে আগে আসে তারপরে সি, সেজন্য 2bc। তো সবসময় এগুলো করার ক্ষেত্রে যেটা আগে আসে সেটা তুমি আগে দিবা। তো এ বি সি ডি ই আসলে তাহলে আগে এ তারপরে ই, এইভাবে করবা। তাহলে এখানে আমার কি আসে, -2bc, তাহলে +2c এর সাথে যদি -b কে গুণ করি তাহলে আসে -2bc, তারপরে প্লাস c² থাকবে। এরপরে দেখেছো মানে অ্যাকচুয়ালি আমাদের এই ম্যাথটির সমাধান এখানে তুমি অ্যান্সার লিখলেই হয়ে যায়, যদি এতটুকু মানে করে আসো তাহলেই অ্যান্সার ঠিক হয়ে যায়। কিন্তু তুমি চাইলে এক লাইন বেশি করে একটু ভালো দেখায়, সেটা হচ্ছে ধরো এখানে যতগুলা স্কোয়ারওয়ালা রাশি রয়েছে, যেমন a² আছে, তারপরে b² এখানে, এরপরে c² এখানে, তো সব স্কোয়ারওয়ালাগুলো আমরা আগে লিখব a², এরপর b², কিন্তু বির আগের চিহ্ন কি প্লাস, সেজন্য আমাকে +b², তারপরে c² নেব, কিন্তু সির আগের চিহ্ন কি প্লাস চিহ্ন, সেজন্য +c²। এরপরে আমরা দেখব, তারপরে আমরা লিখতেছি যে এখানে কি 2ab, তার আগের চিহ্নটা কি মাইনাস, সেজন্য -2ab। তারপরে দেখো যে এখানে 2ac, তার আগের চিহ্ন প্লাস, তো +2ac। এরপর দেখো যে 2bc, তার আগের চিহ্ন মাইনাস, তো -2bc। তো এখানে তুমি অ্যান্সার লিখলে এটা একটু সুন্দর দেখায়, একটু সাজিয়ে হলো, বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে তোমাদের ঢ নাম্বার প্রশ্নের সমাধান। তো যদি ঢ নাম্বার প্রশ্নের সমাধানটা আমি আরেকবার বলে দিই তোমাদেরকে, এই একটা অঙ্ক বুঝলে তার পরবর্তীগুলা তোমরা একা একাই পারবে। তো দেখো, প্রশ্নটি ছিল যে a - b + c, এতটুকুই ডাকে ছিল, কিন্তু তোমাদেরকে করতে বলেছে এর বর্গ নির্ণয় করতে বলছে, সেজন্য আমি লিখেছি এর বর্গ। তো বর্গ মানে স্কোয়ার, a - b + c টা স্কোয়ার করেছি, তারপরে a - b কে ধরেছি আমরা a এবং c কে ধরেছি b, যেমন এখানে লিখেছি ধরি a - b = a এবং c = b। তো তারপর দেখো
এ মাইনাস বি এর জায়গায় যদি এ থাকে তারপরে প্লাস এবং সি সমান যদি বি হয় তাহলে বি লিখেছি, তারপর ব্রেকেট, তারপর স্কোয়ার দিয়েছি। বুঝো কিন্তু এটা মানে এটার মান বসাচ্ছি এ, এটার মান বসাচ্ছি বি, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে। সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো, এখন এই লাইন থেকে এই লাইনটা সুন্দর করে বুঝবে। সেটা হচ্ছে এই লাইন থেকে এই লাইনে কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র এ এবং বি এর মান বসানো ছাড়া, এ এবং বি এর মান বসানো মানে বসিয়েছি যেটা। তো কি করেছি, এখানে এ এর জায়গায় বসেছি এ মাইনাস বি, যেটা আমরা ধরেছি এ সমান এ মাইনাস বি, এবং বি এর জায়গায় বসিয়েছি সি, যেটা আমরা ধরেছিলাম বি ইকুয়াল সি। আর সব সেম, দেখো এর জায়গায় এ মাইনাস বি, এর বর্গ ছিল সেজন্য এ মাইনাস বি এর বর্গ, বর্গ মানেই তো স্কোয়ার, প্লাস প্লাস 2 এর জায়গায় এ মাইনাস বি, বি এর জায়গায় সি, তারপর প্লাস প্লাস বি তার জায়গায় সি, স্কোয়ার স্কোয়ার, কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র এ এর জায়গায় এ মাইনাস বি এবং বি এর জায়গায় সি, এই দুটা ছাড়া অন্য কোনো পরিবর্তন নেই এই লাইন থেকে এই লাইনে। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইনটা, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে একটা সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, একটা সূত্র আছে না, সূত্র আছে। তোমরা গত পর্ব যারা দেখেছো তারা অবশ্যই জানো যে এই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে সূত্রটা ফেলেছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস প্লাস এখানে 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু সি। তোমরা এই গুণটা ভালো করে বুঝো। এখন আমি টু আর সি দুটো আগে গুণ করলাম, তো 2c, এই যে 2c লিখলাম, তারপরে থাকে এ মাইনাস বি, 2c ইন্টু এ মাইনাস বি, তারপর প্লাস সি স্কোয়ার। তো এই লাইন থেকে এতটুকু সেম, তারপরে প্লাস। এখানে দেখো, এখানে বোঝার অনেক দরকার তোমাদের, তোমরা অনেকেই ভুল করে এটা। এখানে প্লাস 2c, এর সাথে প্রথমে এ গুণ হবে এবং এ বলতে প্লাস এর আগে কোনো চিহ্ন নাই, চিহ্ন যেটা আছে সেটা হচ্ছে ব্রেকেট, তো ব্রেকেট তো কোনো চিহ্ন না, তো ব্রেকেটের পরে কোনো চিহ্ন আছে না, নাই বলতে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তার মানে প্রথমে আমি প্লাস 2c এবং প্লাস এ গুণ করেছি, যেমন এই যে এখানে তোমাদেরকে আমি দেখিয়েছি যে প্লাস 2c ইন্টু প্লাস এ ইকুয়াল প্লাস এ প্লাস 2c ইন্টু এ 2ac, ওকে, সেই জন্য প্লাস 2ac হয়েছে। তারপরে দেখো প্লাস 2c এর সাথে কি মাইনাস বি কে গুণ করতে হবে, শুধু বি না মাইনাস বি। তো এটাও আমি দেখিয়েছি যে এখানে যে প্লাস 2c ইন্টু মাইনাস বি, তো প্রথমে কার গুণ হবে, চিহ্নের, প্লাসে মাইনাসে মাইনাস। এই যে এখানেও কিন্তু এটা ছকটা দেখিয়ে দিয়েছি, এটা খুব বেশি একটা বোঝায় নাই, কারণ 1 নাম্বার পর্বে খুব ভালোভাবে বুঝিয়েছি, সেখানে সেটা দেখলে তোমরা বুঝবে। তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 2c ইন্টু বি, 2bc, অথবা তুমি 2cb লিখতেও পারো, তোমার ইচ্ছা, তবে bc লেখাটাই বেটার। তো এরপরে দেখো তাহলে মাইনাস 2bc, সেজন্য আমি পেলাম মাইনাস 2bc, পরে প্লাস প্লাস সি স্কোয়ার। তো এরপরে আমি শুধু সাজিয়ে লিখছি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ওকে। তো এই নাম্বার অঙ্কটা এভাবে করেছি। তো আমার ইচ্ছা, তো নাম্বার ম্যাথটাকে অন্য একটা নিয়মে করার জন্য। তো দেখো, কারণ সামনে তোমাদেরকে লাগবে সেটা, সেজন্য আর কি, এখানে বুঝলে তোমার জন্য সুবিধা হবে। দেখো নাম্বার ম্যাথটা রয়েছিল এ মাইনাস বি প্লাস সি, তো এত এর বর্গ, এই তো এর বর্গ। তো তাহলে আমি লিখবো কি এ মাইনাস বি প্লাস সি বর্গ মানে তো স্কোয়ার, স্কোয়ার করলাম, স্কোয়ার, ওকে। তো এরপর তুমি দেখো যে একটা সূত্র লিখে দিই এখানে, সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac।
এটা হলো সূত্র যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, মানে সহজে হবে কি, ধরো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে যেভাবে তোমরা খেয়াল রাখবে প্রত্যেকটির উপরে বলবো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো এতটুকু গেল। তারপরে প্লাস 2 ইন্টু ab, তারপরে প্লাস 2bc, এই যে 2bc, তারপরে প্লাস 2ac, বুঝছো? বুঝো, দেখো a স্কোয়ার, প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিলা, তারপরে করবা কি 2 দিবা, তারপরে এ দিয়ে বি গুণ করবা, তারপরে 2bc এটা করবা, তারপরে 2ac, বুঝছো? তাহলে এবি বিসি এরপরে এসি, ওকে। তার আগে প্রত্যেকটাই 2 লাগাবা, আর প্রথমে স্কোয়ার করবা a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তো সবগুলাই কিন্তু প্লাস। তো দেখো এই যেই সূত্রটি তোমাকে লিখে দিলাম এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে, এবং এখানে তুমি দেখো এই সূত্রটি দেখো, এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এই সূত্রটা কিন্তু আমি তোমাকে দেখাতে চেষ্টা করছি যেটা, সেটা হচ্ছে তুমি দেখবে যে এখানে এ যদি এটা মাইনাস না হতো প্লাস হতো তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই হতো না? যদি মাইনাস না হয় প্লাস হতো তাহলে কি হতো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে তো এই সূত্রটাই পড়তো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, তাই না? তো তাহলে চাচ্ছি যে a আছে, তারপরে প্লাস দিবা, এটা মাইনাস বি প্লাস সি তার বর্গ, বুঝছো? এ প্লাস এটাকে বি প্লাস সি, এই যে এখন কিন্তু এই সূত্রের সাথে মিললো যে এ প্লাস বি প্লাস সি সবগুলাই প্লাস, তো সবগুলাই প্লাস। এখানে শুধু বি ছিল, এখানে একটু মাইনাস বি, তো ব্রেকেট আছে, সমস্যা কি? যেখানে বি আছে, এই যে এখানে উত্তরে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, তো যেখানে বি আছে তুমি সেখানে মাইনাস বি করবা, যেখানে বি সেখানে মাইনাস বি, যেখানে বি সেখানে মাইনাস বি, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো যে এখানে হবে কি, প্রথমে এ স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো বি সমান কি মাইনাস বি তার স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার, তারপরে কি, তারপর প্লাস সূত্র 2ab, 2 ইন্টু এ হচ্ছে এ ইন্টু বিটা কি মাইনাস বি সমান কি ধরেছি মাইনাস বি, তাহলে 2ab প্লাস 2 প্লাস 2bc, তো বি কি মাইনাস বি, 2b ইন্টু সি, 2bc প্লাস 2ac, তো এ কি, এ তো এই 2ac, তাহলে এটা হলো এই অঙ্কটি। তো এখন দেখো তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার, তো এ স্কোয়ার থাকলো প্লাস, তুমি এখানে দেখো এখানে হচ্ছে দেখো যে এই যে মাইনাস বি তার বর্গ, এর মানে কি, এর মানে হচ্ছে মাইনাস বি ইন্টু মাইনাস বি, মানে মাইনাস বি দুইবার গুণন আছে। গত পর্বে আমরা খুব সুন্দরভাবে এইগুলো বুঝিয়েছি যে কোনো কিছুর উপরে বর্গ থাকলে, স্কোয়ার থাকলে তার মনে হচ্ছে ওই সংখ্যাটা দুইবার গুণ অবস্থায় রয়েছে। তো মাইনাস বি এর উপরে বর্গ মানে স্কোয়ার, তার মানে কি মাইনাস বি দুইবার গুণন রয়েছে। তো প্রথমে গুণন করতে গেলে আগে মাইনাসের গুণন করবো, যে মাইনাসে প্লাস, মাইনাস দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়, এবং বি গুণ করলে বি স্কোয়ার, ওকে। তাহলে মাইনাস বি ইন্টু মাইনাস বি, তাহলে কি হয় বি স্কোয়ার। তুমি যখন সব সময় তো এভাবে করতে তোমার সময় লাগবে, তো সেজন্য সহজে দেখো যে মাইনাস বি তার উপরে স্কোয়ার, তার মানে কি মাইনাসটা দুইবার গুণন রয়েছে এবং বিটা দুইবার গুণন, তো মাইনাসকে তুমি দুইবার গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এবং বি কে স্কোয়ার করলে হয় বি স্কোয়ার,
তাহলে তো এই কাজটা আর করতে হয় না, সহজে তুমি বুঝে যাও। তো আমরা সেটাই করব যে এই মাইনাসকে স্কোয়ার করা, মানে মাইনাসকে দুইবার গুণ করলে হয় প্লাস, তো গুণ করে হয়ে গেছিল প্লাস, আর বিকে বর্গ করলে হয় বি স্কোয়ার, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, পরে প্লাস সি স্কোয়ার। তারপরে দেখো এখানে দেখো 2a ইন্টু মাইনাস বি, তার আগে প্লাস, মানে 2a কি প্লাস 2a ইন্টু মাইনাস বি, তার মানে প্লাস ইন্টু মাইনাস, প্লাস ইন্টু মাইনাস, তাহলে কি প্লাসে মাইনাস, প্লাস ইন্টু মাইনাস, প্লাসে মাইনাসে তাহলে কি হবে মাইনাস, 2a ইন্টু বি, তাহলে 2ab। বুঝছো, এগুলাই কিন্তু তুমি ম্যাথ তোমাকে করতে দিলে তুমি সবগুলাই করতে পারবে, শুধুমাত্র ভুল যেগুলা করবে সেখানে প্লাস মাইনাস গুলা, এগুলাই ভুল করবে, এগুলাই বুঝবে না, একটু সময় লাগতে পারে কিন্তু বুঝো। তারপরে দেখো এখানে এতটুকু কাজ শেষ হলো আমার, এরপরে এখানে প্লাস চিহ্ন, এরপরে 2 ইন্টু মাইনাস বি ইন্টু সি, এই অংশটা দেখো এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু অংশটা দেখো আগে বুঝো। এখানে 2 মাইনাস বি ইন্টু সি, দেখো আগে আমরা প্লাস মাইনাস কাজ করব, এখানে প্লাস আর মাইনাস, মাঝখানে কি চিহ্ন, গুণন চিহ্ন, গুণন চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে গুণ গুণ, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 বি ইন্টু সি, 2 থাকলো তারপরে বি গুণন, গুণন হলো সি, তাহলে মাইনাস 2bc, বুঝছো, তারপরে প্লাস 2ac, এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে দেখো এই অঙ্কটা যা করলাম তোমরা আরেকবার দেখো, ধর নম্বর অঙ্কটা a মাইনাস বি প্লাস সি, তো ডাকে রয়েছিল যে এর বর্গ নির্ণয় করতে হবে, এজন্য আমি করছি এর বর্গ, তারপরে বর্গ মানে স্কোয়ার করেছি 2 নম্বর লাইন, ওকে ডান। 3 নম্বর লাইনে দেখো কি করেছি, এখানে এই সূত্রের আকারে করছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রে আকারে করতে গিয়ে আমি a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তার মানে বি এর জায়গায় কি বসলো মাইনাস বি, এটা মাইনাস বি ছিল, বি মাইনাস ছিল, কিন্তু এই সূত্র করার জন্য আমি এটা জোর করে একটা প্লাস নিছি, প্লাস নেওয়ার পর এখানে মাইনাস বি ছিল, এখানে মাইনাস বি করলাম। এখানে দেখো এই লাইন আর এই লাইন কোনো পার্থক্য হয় নাই, কিন্তু একই রয়েছে, কেননা এই যে প্লাস আর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, বুঝছো, প্লাসে মাইনাসে কি মাইনাস না, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হলো এ প্লাসে মাইনাসে মাইনাস থাকে বি, তারপরে প্লাস সি তার হোল স্কয়ার, তাহলে তো এই লাইন থেকে এই লাইন যা করছি তাতে তো সমস্যা নেই, একই তো থাকলো, কোনো পরিবর্তন তো করি নাই, ভুল তো হইল না, সেজন্য আমি এটা করেছি যে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস বি নিয়েছি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে বি এর জায়গায় যা যা ইচ্ছে তাই থাকুক, ব্র্যাকেটে অন্য কিছু থাকতে পারতো, কিন্তু ফুলটাকে আমি বি ধরবো, এখানে তাহলে মাইনাস বি কে আমি বি ধরছি এই সূত্র ফেলানোর জন্য। তাহলে সূত্রটি পড়লো কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এর সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো আমরা এই কাজটা এখানে করেছি, দেখো যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো বি কিন্তু কি মাইনাস বি, বি সমান মাইনাস বি ধরছি, এই যে এখানে লিখেও দিচ্ছি যে ধরি বি সমান মাইনাস বি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, তো এ ইন্টু বি, বি সমান কি মাইনাস বি, প্লাস 2bc, তো বি সমান কি মাইনাস বি, বিসি প্লাস 2ac, এ ইন্টু সি, এসি, ওকে। তো এখন তোমরা দেখো তারপরে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে এটা তো বুঝছো যে মাইনাস বি তার বর্গ, তার আগে মাইনাস 2 বার গুণন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইলো, তারপর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই যে এখানে কি প্লাস 2a ইন্টু মাইনাস বি, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস 2ab,
এরপরে প্লাস মাইনাস গুণন, তো প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস 2s, তো এটাই হলো অ্যান্সার। এখন তুমি দেখবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট। এই অঙ্কের দুইটা প্রসেসে করা হয়েছে, একটা হলো এই প্রসেস, দেখো যে a মাইনাস বি প্লাস সি এর বর্গ, তারপরে এইভাবে, তারপরে a মাইনাস বি কে তুমি এ ধরছি এবং c সমান b ধরেছি, যে ধরি a মাইনাস বি ইকুয়াল এ, c সমান b, তারপরে a প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাইছি, তারপর সূত্র বসাইছি, তারপর মান বসাইছি, এরপর কি এখান থেকে এটা মান বসাইলাম, তারপর আবার এখানে একটা সূত্র পড়লো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এবং তারপর আবার গুণ করে এবং গুছিয়ে লিখতে এই ম্যাথটা কত বড় হলো। তাহলে এই ম্যাথটা করতে তোমার পরীক্ষায় অবশ্যই বেশি সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কিন্তু এই ম্যাথটা যদি তুমি এই প্রসেসে করো, 2 নাম্বার প্রসেসে, তাহলে কি তোমার এত জায়গা লাগলো, এত সময় লাগলো? শুধু একটা মাত্র সূত্র, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এই সূত্রটা দিয়েই কিন্তু তুমি সহজে করতে পারতেছ। কিন্তু এই সূত্রে তোমার খেয়াল রাখতে হবে, এই সূত্রে কোনো মাইনাস নেই। তো যেখানে মাইনাস আছে তুমি সেখানে চেষ্টা করবে ওটাকে প্লাস করে, এখানে প্লাস করেছি, তারপরে এই মাইনাস অংশটুকু আমি মানে ব্রেকেটে রাখছি। তো এইভাবে গুছিয়ে করলে একটু সুবিধা আর কি তোমার জন্য। তুমি তোমার দুইটার ভিতরে যেটা করতে সুবিধা হবে তুমি সেটাই করবে, তবে আমি প্রেফার করব এই 2 নাম্বার প্রসেসে করার জন্য। তো এখন দেখব আমরা মূর্ধন্য নাম্বার ম্যাথটি। তো দেখো মূর্ধন্য নাম্বার ম্যাথের সমাধান করব। মূর্ধন্য নাম্বার ম্যাথটি হচ্ছিল ax প্লাস বি প্লাস 2 এর বর্গ। দেখো ax প্লাস বি প্লাস 2 এর বর্গ, তাহলে আমরা এখানে কি করতে পারি যে ax প্লাস বি প্লাস 2 এর স্কয়ার। তো এখানে দেখো এই অঙ্কে কিন্তু খুব সহজ হয়েছে। এখানে তুমি চাইলে এটাকে ওই নিয়মে করতে পারো যে এই অংশটুকু এ ধরতে ax প্লাস বি কে তুমি এ ধরে এবং 2 কে বি ধরে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলিয়ে ওই প্রথম প্রসেসে ওইভাবে করলে একটু সময় লাগবে বেশি। কিন্তু তুমি যদি এটাকে এইভাবে করো যে ax কে তুমি এ ধরো, বি কে বি এবং 2 কে সি ধরো, মানে এই অঙ্কটা কি তোমাকে বুঝিয়ে দিচ্ছে আরেকবার, যে তুমি যদি ধরো যে ধরি ax ইকুয়াল a এবং b ইকুয়াল b এবং 2 ইকুয়াল c, যদি এই প্রসেসে ধরো তাহলে এখানে কি আসে, x কে কি ধরেছ, a ধরেছ, তাহলে ax এর জায়গায় a প্লাস প্লাস b সমান b, তাহলে b সমান b প্লাস 2 সমান c, 2 সমান তাহলে c, ব্রেকেট আর স্কয়ার, তাহলে কি হলো a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, যেটা অন্য কিছুই না এই সূত্রটা, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2, এই যে এ বি বি সি 2ab প্লাস 2bc প্লাস 2ac। বুঝছো, এই সূত্রটাই কিন্তু যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এটা খুব সুন্দর করে বুঝাবো, তারপরে গুলো আমি তাড়াতাড়ি চলে যাব। তো দেখো যে এটা যদি এভাবে হয় a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, সূত্রটা আমি লিখি এখানে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, 2bc প্লাস 2ac। তো দেখো যদি এইভাবে লিখি হলো। তো এখন দেখো, এখন আমি মান বসাবো যে এ সমান কি ধরেছি, ax, এ সমান কি আসলে এর মানটা কি x না, তো এর জায়গায় যে ax এর জায়গায় যে তুমি বসাইছ, তাহলে এখন তাহলে
এর জায়গায় তোমাকে এক্স বসাতে হবে না, মান বসাতে হবে। সেজন্য মান বসাইলাম এক্স, এর বর্গ ছিল এই জন্য এক্স এর বর্গ হলো, প্লাস প্লাস বি এর স্কোয়ার, তো বি সমান বি ধরেছি তাহলে বি স্কোয়ারই থাকবে কারণ বি সমান তো বি, প্লাস সি, সি এর স্কোয়ার, তো সি সমান কি 2, এই যে 2 এর জায়গায় আমরা সি বসিয়েছিলাম, সেজন্য সি সমান আমরা 2 বসাবো এবং সি এর স্কোয়ার ছিল এজন্য 2 এর স্কোয়ার, তারপর প্লাস প্লাস এরপরে 2 2, এই যে এর জায়গায় কি হবে, এর জায়গায় হবে এক্স ইনটু বি, বি এর জায়গায় কি হবে বি, কারণ যে বি এর জায়গায় তো বি আছে, এই যে বি এর জায়গায় তো বি আছে, বি এর জায়গায় বি থাকবে, তারপরে প্লাস প্লাস 2 2 ইনটু বি, বি এর জায়গায় কিন্তু বি আছে, এই যে বি এর জায়গায় বি এর জায়গায় বি, 2b ইনটু সি, সি এর জায়গায় কি, সি এর জায়গায় 2 2, তারপর প্লাস প্লাস পরে 2 2 ইনটু এর জায়গায় এক্স এক্স 2 ইনটু এর জায়গায় 2 2 এর জায়গায় কি এক্স ইনটু সি এর জায়গায় কি 2 রয়েছে এই জন্য 2। ভিডিওটি হয়তো একটু ঘোলাটে হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এখন দেখো এ এক্স তার স্কোয়ার, তার মানে কি এর উপরে স্কোয়ার এক্স এর উপরেও স্কোয়ার রয়েছে, তো আমরা সেটাই করব যে এর উপর স্কোয়ার কিন্তু এক্স এর উপরেও স্কোয়ার, প্লাস প্লাস বি এর স্কোয়ার মানে বি এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4, 2 এর স্কোয়ার মানে কি 4, 2 দুগুণে 4, প্লাস 2 এরপর এ তারপর বি তারপর এক্স, কেন এভাবে লিখেছি এ বি এক্স তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, কারণ এ বি সি এভাবে আগে এ আসে তারপর বি আসে তারপর এক্স আসে, সেই হিসেবে এ বি এক্স লিখেছি, তারপর প্লাস 2 দুগুণে 4 4b মানে 2 ইন্টু 2 তারপর বি, তাহলে 4b, তারপর হচ্ছে প্লাস চিহ্ন প্লাস 2 দুগুণে 4 মানে 4 ইন্টু এক্স ফর এক্স, সরি 2 ইন্টু 2 2 দুগুণে 4 ইন্টু এক্স ফর এক্স। তো এই ম্যাথটার এখানেই হয়েছে সমাধান, এটাই হলো অ্যান্সার, এই মূর্ধন্য নাম্বার ম্যাথের অ্যান্সার হচ্ছে এটাই। এটা হচ্ছে সমাধান। তো মূর্ধন্য নাম্বার ম্যাথ তুমি প্রথম প্রসেসিংও করতে পারবে, যে এ এক্স প্লাস বিকে এ ধরে আর 2কে বি ধরে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তারপর এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলে ওইভাবে করতে পারবে, তবে আমার মনে হয় এভাবে করাই বেটার, তুমি এভাবে করলে তোমার জন্য সহজ হবে, এটা অনেকটাই সহজ পদ্ধতি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এ এক্স প্লাস বি প্লাস 2 এর বর্গ নির্ণয় করতে হবে, তো এর বর্গ করছি, তো বর্গ করে দেখি যে এটাকে এ ধরে এটাকে বি ধরে এটাকে সি ধরলে তাহলে হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, যার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাই হলো এখানে, যে এখানে ধরেছি যে এ এক্স কে ধরেছি, তারপর এর সরি এখানে এই লাইনে এখানে লিখতে হবে যে এখানে এই লাইনটা থেকে তোমরা দেখো যে এই লাইন থেকে এই লাইনে আসার সময় এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র আমরা মান বসিয়েছি, দেখো এ এর জায়গায় এ এক্স মানে বসিয়েছি, বি এর তো কোনো পরিবর্তন করি নাই সেহেতু বি বি থেকেছে, এবং সি এর জায়গায় 2 বসিয়েছি কারণ এখানে 2 এর জায়গায় সি বসিয়েছিলাম, বুঝছো, এখন সেজন্য সি এর জায়গায় 2 বসিয়েছি এবং আমরা ধরেছি সি সমান 2। তো এই প্রত্যেকটাই এই এ এর জায়গায় এক্স এবং সি এর জায়গায় 2 এই দুইটা মান বসিয়েছে শুধু, আর অন্য কোনো কিছু করিনি। তো এই লাইনে আমরা এখানে লিখে দিব যে এ ও সি এর মান বসিয়ে ওকে এ ও সি এর মান বসিয়েছে, তো এটা হচ্ছে অ্যান্সার মূর্ধন্য নাম্বার প্রশ্ন। তো মূর্ধন্য শেষ, আমরা এখন
তো আমরা এখন মূর্ধন্যর পরের অঙ্কটি করব। মূর্ধন্য পরে রয়েছে ত নাম্বার ম্যাথ। তো ত নম্বর অঙ্কের প্রশ্নটি হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ। তো দেখো আমরা এখন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ মানে এর স্কোয়ার। এরপরে দেখো এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এই অংশটুকুকে যদি তুমি এ ধরো, এটা কিন্তু দুইটা প্রসেসিং করতে পারবো। ধরো আমি এভাবে করলাম না, এ বি প্লাস সি আকারে করলাম, আমি বলতে যাচ্ছি তোমরা এভাবে করো যে তোমরা এখানে করতে পারো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এটা কি মাইনাস জেড এক্স না, তো মাইনাস জেড এক্স তার উপরে হোল স্কোয়ার করলা। তোমরা এটা বুঝো, দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস আর এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস জেড এক্স, তাহলে এই লাইন ঠিক থাকলো যে প্লাসে মাইনাসে মাইনাস জেড এক্স। কিন্তু এখন দেখো কি হয়েছে, এটাকে যদি তুমি এ ধরো, এক্স ওয়াইকে যদি এ ধরো এবং ওয়াই জেডকে যদি তুমি বি ধরো এবং মাইনাস জেড এক্সকে যদি তুমি সি ধরো, তাহলে কি হয়, তাহলে কি দাঁড়ায় এখানে তাহলে এটা দাঁড়ায় না যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আমি এখানে লিখে দিচ্ছি যে ধরি এক্স ওয়াই ইকুয়াল এ, ওয়াই জেড ইকুয়াল বি এবং মাইনাস জেড এক্স ইকুয়াল সি। সির মানটা খেয়াল, সির মান কিন্তু মাইনাস জেড এক্স, শুধু জেড এক্স না, মাইনাস জেড এক্স। তাহলে এখানে কি দাঁড়ায়, এক্স ওয়াই এর জায়গায় কি লিখেছি মান এ, তাহলে এক্স ওয়াই জায়গায় যদি আমি এ লিখি, প্লাস চিহ্ন প্লাস ওয়াই জেড এর জায়গায় কি লিখেছি বি, যেটা বি, তারপরে প্লাস চিহ্ন প্লাস মাইনাস জেড এক্স ইকুয়াল কত লিখেছি সি, তো মাইনাস জেড এক্স সি, তারপর ব্র্যাকেটস, তারপর স্কোয়ার, এই স্কোয়ারটা লিখি। তাহলে কি হলো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটি তো তোমরা জানো। তো সূত্রটি হচ্ছে, দেখো এই যে সূত্র এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এই সূত্রটা এখানে লিখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটাই হলো সূত্র। তো সূত্র লেখা শেষ হলো। এখন দেখো, এখন আমরা মান বসাবো, সূত্র লিখলাম, তারপর কি করব মান বসাবো। তো এর জায়গায় কি ধরেছি, এই যে এক্স ওয়াই এর জায়গায় কি লিখেছি আমরা এ লিখেছি। দেখো তোমরা পরীক্ষার খাতায় এগুলো লিখবে না, হ্যাঁ এগুলো তোমাদের বোঝার জন্য লিখেছি, নিচ দিয়ে দাগ দিবে না। তো দেখো যে এক্স ওয়াই এর জায়গায় লিখেছি এ, তাহলে এখন এ এর জায়গায় যদি মান বসাই, তাহলে এ এর জায়গায় কি লিখবো এক্স ওয়াই না, বুঝছো। আবার আমরা কিন্তু এখানে ধরেও নিয়েছি যে এক্স ওয়াই ইকুয়াল এ, বুঝছো। এই জন্যই কিন্তু এক্স ওয়াই জায়গায় যখন এ বসাইছি, সেজন্যই কিন্তু আমরা এখানে ধরেছি যে এক্স ওয়াই ইকুয়াল এ। তো এ জায়গায় বসাবো এক্স ওয়াই, এর স্কোয়ার ছিল তাহলে এক্স স্কোয়ার হবে, তারপর প্লাস, এরপর বি। তো বি এর জায়গায় কোন মান বসাবো, দেখো এই যে ওয়াই জেড এর জায়গায় আমরা বসিয়েছি বি, তাহলে বি এর জায়গায় আমরা কি বসাবো ওয়াই জেড, বি এর স্কোয়ার ছিল ওয়াই জেড এর স্কোয়ার হবে। আরো সহজ করে যদি বলি, দেখো ওয়াই জেড সমান কি লিখেছি বি না, তাহলে বি সমান কি হবে ওয়াই জেড হবে না, এই জন্য বি এর জায়গায় ওয়াই জেড, তারপর প্লাস চিহ্ন সি এর স্কোয়ার। তো সি সমান কি, এখানে খেয়াল দেখো, এই যে এখানে দেখো মাইনাস জেড এক্স সমান লিখেছি সি, এ প্লাস ছিল প্লাস তো লিখেছি,
তারপরে কি মাইনাস জেড এক্স না, তো মাইনাস জেড এক্স এর জায়গায় কি বসেছে, সি বসেছে না, তো এই জন্য সি এর জায়গায় আমাকে বসাতে হবে মাইনাস জেড এক্স তার স্কোয়ার। বুঝছো, শুধু জেড এক্স কিন্তু বসে নেই, মাইনাস জেড এক্স, কারণ সি এর মানই হচ্ছে মাইনাস জেড এক্স। এটা কিন্তু তোমরা ভুল করো না, যেমন এ এর মান কিন্তু এক্স ওয়াই, এটা প্লাস এক্স ওয়াই, বি এর মান প্লাস ওয়াই জেড এবং সি এর মান মাইনাস জেড এক্স, এবং তারপরে প্লাস চিহ্ন, এই জন্য প্লাস চিহ্ন, টু, তো টু বসলো। এরপর এ, তো এ জায়গায় কি হবে, এক্স ওয়াই বলে দিয়েছি, এ সমান এক্স ওয়াই ইন্টু বি, বি এর জায়গায় কি হবে, বি সমান কি ওয়াই জেড, তো বি সমান ওয়াই জেড, তাহলে টু এ বি গেল, টু এ বি, তারপরে প্লাস চিহ্ন, এ প্লাস হলো। এরপর টু বি সি, তো আমি টু লিখলাম ইন্টু, লিখতে হবে বি, তো বি লিখবো না, বি এর মান কি ওয়াই জেড ইন্টু বি এর পরে কি সি, তো সি সমান কি মাইনাস জেড এক্স, তারপরে প্লাস, এরপরে রয়েছে এই যে মাইনাস জেড এক্স দিয়েছি, তারপর প্লাস দিয়েছি, এই প্লাস, এই জন্য এখানে প্লাস, তারপর হচ্ছে টু এ সি, তো এ কি, এ হলো এক্স ওয়াই ইন্টু সি সমান কি মাইনাস জেড এক্স। দেখো এখন এই লাইন থেকে এই লাইন, লাস্ট লাইন, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল বলতে খুব সহজ, কিন্তু তোমরা ওই গুণ করতে, স্কোয়ার বর্গ করতে এগুলো ভুল করে থাকো। এক্স ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে কি এক্স এর উপরেও স্কোয়ার, ওয়াই এর উপরেও স্কোয়ার, তাহলে আমি লিখবো এক্স এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরেও স্কোয়ার লিখলাম, তারপরে প্লাস ওয়াই জেড তার হোল স্কোয়ার, তার মানে কি ওয়াই এর উপরেও স্কোয়ার, জেড এর উপরেও স্কোয়ার, এই যে ওয়াই এর উপরেও স্কোয়ার এবং জেড এর উপরেও স্কোয়ার, তারপরে কি প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন দিলাম। এখানে দেখো যে জেড এক্স মাইনাস জেড এক্স তার হোল স্কোয়ার, তার মানে কি জেড এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার এবং মাইনাস এর উপরেও স্কোয়ার, কারণ মাইনাস কিন্তু ব্র্যাকেটের ভিতর, তো মাইনাসের উপর স্কোয়ার মানে কি মাইনাস ইন্টু মাইনাস, বুঝছো, তো মাইনাস ইন্টু মাইনাস, তো মাইনাস দুইবার গুণ করলে কি হয়, মাইনাসে প্লাস, এই তো প্লাস হয়ে গেল। আমি এখানে প্লাস ছিল এই জন্য প্লাস দিয়েছি, কিন্তু এটা যদি এখানে যদি প্লাস না হইতো, ধরো গুণ করে যদি মাইনাস হইতো, তাহলে কিন্তু আমার এখানে মাইনাস লিখতে হইতো, যেহেতু এটা মাইনাসে প্লাস হয় সেহেতু প্লাস হলো। এরপরে জেড স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার জেড স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার হলে এক্স স্কোয়ার, ওকে। এরপরে দেখো এখানে প্লাস চিহ্ন টু এক্স ওয়াই জেড, তার মানে কি এক্স কয়বার, টু লিখলাম, এক্স কয়বার আছে একবার, আর ওয়াই দুইবার, ওয়াই ইন্টু ওয়াই, তাহলে কি ওয়াই স্কোয়ার ইন্টু জেড, বুঝছো। এরপরে দেখো এই লাইনে তোমরা ভুল করতে পারো, দেখো এই লাইনে এখানে তোমরা ভুল করতে পারো, এই যে এখানে কেন, এখানে দেখো প্লাস টু ওয়াই জেড ইন্টু, এখানে একটা মাইনাস রয়েছে, মাইনাস জেড এক্স, বুঝছো, এখানে মাইনাস থাকার কারণে কিন্তু আমি ব্রেকেট দিয়েছি, দেখো অন্যগুলো কিন্তু দেয় নাই ব্রেকেট, এখানে যেহেতু মাইনাস এই জন্য ব্রেকেট দিয়েছি, কারণ এখানে প্রথমে গুণ করতে হবে যে প্লাস এবং মাইনাস এই দুইটা গুণ করতে হবে, কারণ প্লাস এর ভিতরে কি গুণ চিহ্ন, তারপরে মাইনাস, তো প্লাসে মাইনাস, এটা ভুল করা যাবে না কোনোভাবেই না, এই প্লাসে মাইনাস, তারপরে তুমি গুণ করা ভিতরে যে টু, তারপর থেকে এক্স একটা, তো এক্স আগে লিখবা, তারপর ওয়াই লিখবা, তারপর জেড লিখবা, যদি এক্স পরে লেখা তারপর তুমি এক্স আগে লিখবা, কারণ এক্স ওয়াই জেড, তো এক্স গেল একটা এক্স, এরপর ওয়াই কয়টা একটা ওয়াই, তারপর জেড করে একটা জেড, তো জেড স্কোয়ার, দুটা জেড স্কোয়ার, বুঝছো। আবার ভাইবো না যে ভাই জেডের আগে তো একটা মাইনাস, তাহলে মাইনাস দেন না কেন, মাইনাস তো আগেই চলে গেছে, যে প্রথমে আগে মাইনাস কাজ করছে, প্লাসে মাইনাস, তাহলে পরে আর মাইনাস নাই, পরে টু এক্স ওয়াই জেড স্কোয়ার, তারপরে এখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তো আমি প্লাস চিহ্ন, দেখো এই তোমার এইখানেও ধরো আমি এখানে প্লাসটা না দিয়ে আমি প্লাসটা নিচে দিলাম তোমাদের বোঝার জন্য, প্লাস এখানে না দিয়ে প্লাসটা আমি এখানে দিলাম, বুঝছো, এখানে না দিয়ে প্লাস এখানে দিলাম,
তাহলে দেখো এখানে কি হলো প্লাস 2xy ইন্টু মাইনাস জেড এক্স। বুঝছো, এখানে যে আমরা গুণ করব এই 2xy এর সাথে মাইনাস জেড এক্স কে গুণ করব, 2xyটা কি প্লাস না, আগে প্লাস আর মাইনাসের গুণ করতে হবে। বুঝছো, এই লাইনে তোমরা কখনোই ভুল করো না, সবাই এখানে ভুল করে, তুমি ভুল করো না, যে প্লাস আর মাইনাসকে গুণ করবে আগে। তো প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে তুমি করো যে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই জেড এক্স। তার মানে 2 আগে লিখলা, এখানে এক্স কয়টা আছে, একটা এক্স আর একটা এক্স, তো দুইটা এক্স, তাহলে এক্স এর স্কোয়ার। তারপরে ওয়াই কয়টা, একটা ওয়াই। তারপর জেড কয়টা, একটা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কের এখানেই সমাধান অ্যান্সার লিখবে। এই অঙ্কটা খুব ধীর সুস্থে বুঝবে, ধীর সুস্থে দেখবে, একবার না বুঝলে আরেকবার দেখবে। তাও না বুঝলে তোমরা কমেন্ট করবে, বলবে ভাই ওই জায়গায় বুঝি নাই, প্রয়োজনে এই অঙ্কগুলো আমি আরেকবার ভিডিও করব, ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে এটা ছিল এর বর্গ নির্ণয় করতে হবে, তো বর্গ করলাম। তারপরে আমরা ওই সূত্র ফেলানোর জন্য এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলানোর জন্য আমরা করেছি এ প্লাস বি, এখানে প্লাস নিয়েছি সূত্র ফেলানোর জন্য, আর জেড এক্স কে মাইনাস জেড এক্স করেছি। তাহলে যে প্লাসে মাইনাসে মাইনাস জেড এক্স, তাহলে ঠিক থাকে, যেমন এক্স ওয়াই প্লাস প্লাস ওয়াই জেড। তো এখানে মাইনাস ছিল কিন্তু এখানে আমি প্লাস নিয়েছি, তাহলে বিষয়টা ভুল ভুল মনে হইতেছে, কিন্তু আসলে ভুল হয়নি, কারণ এখানে প্লাস আর মাইনাস গুণ অবস্থায় রয়েছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো প্লাসে মাইনাসে মাইনাস এই জেড এক্স, ঠিক আছে। তো এইভাবে তো করার পরে আমরা এক্স ওয়াই সমান এ ধরেছি, ওয়াই জেড বি এবং মাইনাস জেড এক্স কে সি ধরেছি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো তারপরে আমরা মান বসিয়ে দিয়েছি, কারণ এখানে যেমন এক্স ওয়াই এর জায়গায় এ লিখেছি, ওয়াই জেড এর জায়গায় বি লিখেছি এবং মাইনাস জেড এক্স এর জায়গায় সি লিখেছি, তেমনি এই লাইন থেকে এই লাইনে এ এর জায়গায় এক্স ওয়াই লিখেছি, উল্টোটা করেছি, বি এর জায়গায় ওয়াই জেড এবং সি এর জায়গায় মাইনাস জেড এক্স, এবং এই লাইনে যা লিখেছি এই লাইনে ঠিক তাই লিখেছি, শুধুমাত্র মান বসিয়ে দিয়েছি। ও আরেকটা কাজ তোমাকে করতে হবে, এই লাইন থেকে এই লাইন এই মানগুলা বসানোর পরে লাইনের শেষে তোমাদেরকে লিখে দিতে হবে যে এ বি সি এর মান বসিয়ে, এবিসি এর মান বসিয়ে, আমি এখানে লিখতে পারলাম না কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে এবিসি এর মান বসিয়ে, না না বসিয়ে লিখলে মানে স্যাররা নাম্বার কাটতে পারেন, কারণ তুমি এটা এখান থেকে এখানে আসলে কিভাবে, স্যার যদিও বুঝবেন, স্যার নাম্বার দিলেন স্যারের ইচ্ছা, তবে নাম্বার কাটার একটা অপশন থেকে যায়। তো তারপরে এটা এখান থেকে এখানে ক্যালকুলেশন করেছি, তো এটা তোমরা বুঝে নেবে, আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তো নাম্বার হয়েছে, আমরা এখন দেখব, আমরা এখন নাম্বার ম্যাথটি সমাধান করব ইনশাল্লাহ। দেখো নাম্বার প্রশ্নটি হচ্ছে নাম্বার প্রশ্ন ছিল 3p প্লাস 2q মাইনাস 5r। দেখো তোমরা যদি লেখা একটু না বুঝো তাহলে বলবো 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ, তোমাদেরকে এর বর্গ করতে হবে। তাহলে দেখো আমি লিখতে পারি যে 3p প্লাস 2q মাইনাস 5r এর হোল স্কোয়ার। দেখো এর বর্গ মানে কি, এর হোল স্কোয়ার। তো দেখো এই অঙ্কগুলোকে না আসলে অনেকভাবে করা যায়, আমি যেভাবে করলাম যদি ওই নিয়মেই করি তাহলে তুমি নিজেই বোঝার কথা, যদি ওইটা ভালোভাবে বুঝে থাকো, যে 3p রাখলাম প্লাস 2q কে তুমি 2q রাখলা, এখন দেখো আরেকটা প্লাস করে এখানে মাইনাস 5r করতে পারো তোমরা, তারপরে স্কোয়ার না স্কোয়ার, তোমরা আমাকে বলো আমি এটা কেন করলাম। এখানে খেয়াল করো 3p কে যদি তুমি এ ধরো, 2q কে যদি তুমি বি ধরো, তাহলে এ প্লাস বি
আমার সূত্র ফেলানোর জন্য প্লাস সি করানোর জন্য এখানে আমি প্লাস করে এখানে -5 আর লিখেছি ব্র্যাকেটে। ওকে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 আর ঠিক থাকলো, আমার সূত্রটা পড়লো, সমস্যা নাই তো। তো সূত্রটা কি আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সূত্রটা আমি তোমাদেরকে না লিখে দেখিয়ে দিই। দেখো সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ার, মানে a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ার প্লাস c এর স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2bc প্লাস 2ac। বুঝছো? এই যে তোমরা একবার দেখে নাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac সূত্র। তাহলে এখানে তুমি করতে পারো যে ধরি 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 3p ইকুয়াল a আর 2q ইকুয়াল b আর -5r এইতটুকু ইকুয়াল c। বুঝছো? এইটা কিন্তু তোমরা কখনো ভুল করো না, এই c এর মান কিন্তু মাইনাস নিও, -5r। তো এরপরে দেখো আমি এখানে বোঝার জন্য লিখে দিই, 3p সমান a ধরেছি, 2q সমান b এবং -5r সমান c। তো লেখার পরে তোমরা কিন্তু পরীক্ষা আবার এগুলো লিখবে না, এই যে এরম দিয়ে এ বি সি এগুলো লিখবে না। তো তারপরে দেখো যে 3p এর জায়গায় এ বসাই, যে 3p সমান কি ধরেছি, এ ধরেছি, তাহলে 3p এর জায়গায় যদি এ বসাই, তারপরে প্লাস প্লাস 2q এর সমান কি ধরেছি, বি ধরেছি, তাহলে 2q এর জায়গায় বি বসাইলাম, তারপরে প্লাস প্লাস -5r, দেখো -5r সমান সি ধরেছি, সি, তাহলে -5 এর জায়গায় সি বসাইলাম, তারপর ব্রেকেট দিলাম, এবার স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দিলাম। তাহলে বুঝছো 3p এর জায়গায় a, 2q এর জায়গায় b এবং প্লাস -5 এর জায়গায় c বসালাম, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সূত্র পড়লো, হ্যাঁ সূত্রটি কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতেই হবে। তারপরে দেখো, তো এই লাইন থেকে এই লাইনে সূত্র বসাইলাম, আর এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র আমরা ধরে নিছি 3p সমান a, 2q সমান b, -5r সমান c। তারপরে দেখো এখানে আবার আমরা মান বসাই দেব, যেমন a এর মান কত, a সমান কি ধরেছি 3p না, এই 3p জায়গায় a বসাইছি না, তাহলে এখানে আবার a সমান আমি বসাবো 3p। বুঝছো? 3p জায়গায় a বসাইলাম, তাহলে এটা কি ফেরত দেওয়া লাগবে না? তাহলে তাহলে আবার a সমান 3p কে আমি বসাইতে পারি না? বসানো লাগবে। তাহলে a এর স্কোয়ার আর 3p এর স্কোয়ার, তারপর প্লাস প্লাস b, দেখো 2q সমান কত লিখছি, b লিখছি, তার মানে কি b এর জায়গায় কি লিখবো, 2q, তো b এর স্কোয়ার তাহলে 2q এর স্কোয়ার, এরপরে প্লাস প্লাস তারপরে c। তো দেখো c কোথায় লিখলাম, c কিন্তু -5r সমান, -5r এর জায়গায় লিখেছি c, তাহলে c এর জায়গায় কি লিখবো, -5r না, তো -5r, c এর স্কোয়ার তাহলে -5r এর স্কোয়ার। আরো সহজভাবে বলি, এই যে এখানে ধরেই নিয়েছি যে 3p সমান a, 2q সমান b, -5r সমান c। তোমরা যদি এগুলো না বুঝো তাহলে কিন্তু সমস্যা। আশা করব তোমরা বুঝতেছ, যে সেজন্য a এর জায়গায় 3p, b এর জায়গায় 2q এবং c এর জায়গায় -5r, তারপরে প্লাস, তো প্লাস এরপরে 2 এরপরে a, তো a এর জায়গায় কি বসাবো, 3p ইন্টু তারপরে b, তো b এর জায়গায় কি বসাবো, 2q। বুঝছো? তাহলে 2ab চলে গেল, তারপর প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, তারপরে ধরো আমি একটু নিচ থেকে আসতেছি, হ্যাঁ এখান থেকে লিখি প্লাস, তারপর কি 2, আবার 2 এরপরে কি b, তো b এর জায়গায় কি বসাবো, 2q, এই যে b সমান 2q, b ইন্টু c, এরপরে c, তো c এর জায়গায় কি -5r, -5r, দেখো c এর জায়গায় -5, মাইনাস যেহেতু আছে সেজন্য আমি ব্র্যাকেটে রেখেছি -5r, তাহলে 2bc চলে গেল, এরপর এই অংশটুকু রয়েছে, তাহলে প্লাস 2ac, তো প্লাস চিহ্নের জন্য আমি এখানে প্লাস দিলাম, প্লাস এরপর কি 2,
তো 2 ইন্টু এ, তো এ সমান কি লিখবো 3p, এর মান 3p ইন্টু সি, সি সমান কি লিখবো -5r, -5r। বুঝছো তোমরা, -5r লিখলাম। তো এখন হলো যে এই এই লাইন থেকে এই লাইনে শুধু মান বসাইলাম। এখন আমি লিখে দিব যে এ বি ও সি এর মান বসিয়ে ওকে, তাহলে এই লাইন থেকে এই লাইন শুধু আমরা মান বসাইলাম। এ এর জায়গায় 3p, বি এর জায়গায় 2q এবং সি এর জায়গায় -5r বসিয়েছি। আর সব ঠিক, সব সেম রাখছি। এখন দেখো এই লাইন থেকে এটাই লাস্ট লাইন এবং এখানে মেন বিষয়টা তোমাদের বুঝতে হবে। 3p তার বর্গ, তার মানে কি তোমরা বলো তো? 3p তার বর্গ এর মানে কি, কি বুঝলা? মানে 3 এর উপর বর্গ স্কোয়ার, p এর উপর স্কোয়ার, মানে এমন না 3p ইন্টু 3p, তাহলে 3 গুণ করলে কত? 3 3 9, আর p আর p গুণ করলে কি হয়? p স্কোয়ার, 9p স্কোয়ার। আর সহজেই কি 3 এর উপরে বর্গ মানে 3 গুণন 3, 3 দুইবার গুণন রয়েছে, 3 3 9, আর p এর উপরে স্কোয়ার হলে p স্কোয়ার। ওকে, তারপর প্লাস চিহ্ন। দেখো 2 এর উপরে বর্গ, q এর উপরে বর্গ, 2 এর উপরে বর্গ মানে কি 2 গুণন 2, 2 গুণন 2, 2 দুগুণে 4, আর q এর উপরে বর্গ মানে কি q এর স্কোয়ার। বুঝছো? তারপরে প্লাস, তো প্লাস এখানে দেখো -5r তার উপরে হোল স্কোয়ার বর্গ, মানে এটা বর্গটা কি কিন্তু মাইনাসের উপরে রয়েছে, 5 এর উপরে রয়েছে, আর উপরে রয়েছে। এটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে যে -5r তার বর্গ, তার মানে হচ্ছে -5r ইন্টু -5r। তাহলে কি হবে? আগেকার গুণন হবে, মাইনাসে মাইনাসে গুণন হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 এ 25, 5 আর 5 গুণ করলে কত? 25, আর আর গুণ করলে হবে r স্কোয়ার, তার মানে কি হলো 25r স্কোয়ার। বুঝতে পারছো? আর এটাকে যদি তুমি সহজভাবে বলো যে মাইনাসের উপরে বর্গ মানে কি -2 বার গুণ, তো -2 বার গুণ করলে হয়ে যায় প্লাস। 5 এর উপরে বর্গ মানে কি 5 2 বার গুণ, 5 2 বার গুণ করলে হয় 25, 5 5 এ 25, আর এর উপরে বর্গ তার মানে কি r স্কোয়ার। তাহলে কি এইভাবে লিখতে হয়? আর লিখতে হয় না। আমি এরপর থেকে তোমাদেরকে এইভাবে আর ভাঙায় মানে দেখাবো না, শুধু বলে বলে যাব। দেখো প্লাস প্লাস, মাইনাসের উপর বর্গ করলে মাইনাসে হয়ে যায় প্লাস, 5 5 এ 25, এবং আর এর উপর বর্গ মানে কি r স্কোয়ার। বুঝছো? তারপর হচ্ছে প্লাস, দেখো আগে প্রথমে দেখো 2, এখানে 2 ইন্টু 3p ইন্টু 2q। তোমরা প্রথমে কি করবে জানো? আগে লেটারগুলোকে গুণ করবে, মানে হচ্ছে যেগুলো অঙ্ক, মানে 2 3 আর 2 এগুলা কি সংখ্যা, আগে সংখ্যাগুলোকে, লেটার না, আগে সংখ্যাগুলোকে গুণ করবে। যে 2 গুণন 3 গুণন 2, তাহলে 3 দুগুণে 6 গুণন 2, 6 দুগুণে 12, তাহলে হলো 12। তারপরে পি আর কিউ, এই যে পি কিউ, বুঝলে? 12 পি কিউ চলে গেল। তারপরে এখানে দেখো, এখানে কোনোভাবে ভুল করা যাবে না। এই যে এখানে এইটুকুতে দেখো, এইটুকুতে কোনোভাবে ভুল করা যাবে না। এখানে কি 2 ইন্টু 2q ইন্টু -5r, আগে কিন্তু প্লাস। বুঝছো? এই প্লাস মানে এখানে ভুল করা যাবে না। এখানে +2 ইন্টু 2q ইন্টু -5r, এই প্লাসের পরে একটা গুণন, তারপরে একটা গুণন, তারপরে মাইনাস, তার মানে কি প্লাস গুণন মাইনাস, তার মানে প্লাস ইন্টু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝছো কথা? এটা বুঝতেই হবে। এখানে প্লাস, এখানে মাইনাস, মাঝখানে চিহ্ন গুণন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আগে দিতে হবে তোমাকে। তারপরে এগুলোর ভিতরে কাজ করো, যে 2 আর 2 গুণ করবে, তারপরে 5 গুণ করবে। আগে অঙ্কে গুণ করবে, অঙ্কগুলা কি কি 2 2 আর 5, 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 এর সাথে 5 গুণ করলে 4 5 এ 20। বুঝছো? 2 গুণন 2 গুণন 5 করলে আসবে 20। তারপরে কিউ আর আর হবে কিউ আর। বুঝছো?
তারপরে দেখো নিচে, এটা কিন্তু এই লাইন শেষ হয়নি, নিচে নিচে রয়েছে, এখানেও ভুল করা যাবে না, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু ভুল করা যাবে না। কেন? এখানে +2 ইন্টু 3p ইন্টু -5r, তার মানে কি এখানে প্লাস রয়েছে, তারপরে একটা গুণন আর একটা গুণন, মাঝখানে 1000টা গুণন থাক, নো প্রবলেম, গুণন তো গুণন হলেই হবে। তাহলে প্লাস, তারপরে গুণন, তারপরে মাইনাস, তাহলে প্লাস ইন্টু মাইনাস, তার মানে কি প্লাসে মাইনাসে মাইনাস, বুঝতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আগে দিলে, তারপরে দেখো অঙ্কগুলো গুণন করো, 2 গুণন 3, 3 দোকানে কত হবে 6, গুণন 5, তাহলে 5 6 30, 30 থাকে কি পি আর আর, পি আর, এটাই হলো এই ম্যাথের অ্যান্সার, সমাধান। বুঝছো? তোমরা কি বুঝতে পেরেছ এই ম্যাথটা? 6 নম্বর ম্যাথ পর্যন্ত বুঝতে পেরেছ? এই 30 পি আর সমাধান। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।